তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম, সারাটা শরীর ঘামে। আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা দেয়। সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা করে। নাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200 টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানোয়ার। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, বেচা কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি। আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত। সেখান থেকে আব্বা, আমার মনে আছে, মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হও, মেহনতি হও। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলা পাইবা তো, তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ হবে। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে
এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসছে। আজ এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিলবে। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন তো আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম, যথা সময়ই পৌঁছে যাও। সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে, যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে না। অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। এটা কি একটা সুস্থ মানুষের কাজ? সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম। আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেইখানে আমি 20 মিনিট বয়ান করছি। এরপরে এখানে আসছি, আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ তো পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? ওই দেখো, ঠিক ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু মাগার মোবাইলে এমনি, হ্যাঁ, চোখের লগে লাগাই এলাও, এটা গাম দিয়া কষ্টেপ লাগাই দাও, এই যে আছে এখানে কষ্টেপ। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা, লজ্জা হবে কোন দিন? কোন দিন হবে বলেন? হায়া হবে কোন দিন? তাইলে শিখবে কোন দিন আমার ছেলেরা? সন্তান শিখবে কোন দিন? ফেরাবে কে এদেরকে? কারো, সবাই আমরা, সবাই ভাবতেছেন পাশ কাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের গুণ। কিসের গুণা বলেন? এই চোখের। দিবা নিশি আমাদের মা বোনেরা বেপর্দা রাস্তায় চলছে, নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি, আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে, অথচ এটা হারাম। মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা, একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে।
অথচ খোদার কসম এটা একদিন জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম, যেটা তার দেখার অনুমতি নাই, সে দেখলো, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে সীসা জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া হয়, সীসা ঢেলে দেওয়া হয়, সীসা ঢেলে দেওয়া। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি, এই ছোট্ট কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, চোখ। যুবক ভাই, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় সন্তান, নিজের উপরে দয়া করো। এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে। একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না, আখেরাত। বয়স্ক বাবা যারা আছেন এখনো 50-60 বছর, অথচ এখনো চা দোকানে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে চাচা ছেড়ে দেয়। এটা অসভ্যতা ছাড়া এই বয়সে আরো বেশি অসভ্যতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, রাগ হবেন না, নবীজি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই কথা বলতে গিয়ে 1 নম্বরে যার কথা বলছে, নবীজি বলছেন যে আশ-শাইখুজ জানি, যে বুড়া ব্যভিচারী। খোদার কসম, বয়স বেশি, বয়স হয়ে গেছে, অথচ এখনো জিনাকার, ব্যভিচারী। আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে ভিন নারীর কথা, হারাম কথা, এটাও জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে এটাও জিনা, নবীজি বলছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বয়স্ক হওয়ার পরেও যে জিনার অভ্যাস, হারাম নারী দেখার অভ্যাস, বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক, এই বদঅভ্যাস যে ছাড়ে নাই, আল্লাহ তাআলা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাকে পবিত্রও করবে না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। অতএব দয়া করে জওয়ান কিংবা বৃদ্ধ এবং নারীরা যারা, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে মুমিন মহিলাদেরকেও বলেন তারা যেন ভিন পুরুষ থেকে তাদের চোখ নামিয়ে রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব চোখ হেফাজত করা, হারাম দৃশ্য, হারাম ছবি, অশ্লীল নাচ গান, হারাম নারীর দিকে তাকানো যত মন চায়, বা যদি কলিজা ছিঁড়েও যায়, যদি কলিজা ছিঁড়েও যায়, 1000 লক্ষবারও যদি মন চায়, প্রিয় যুবক আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মুসলমানের সন্তান, তুমি ফিরে আসো। আমি এক বন্ধু অনুরোধ করলাম, এতে করে লাভ কি হবে? যালিকা আযকা লাহুম। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেন, যদি কেউ এই 2টি কাজ করে, 1 চোখ হেফাজত করে, 2 লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি তার অন্তর 100 100% আমি তার দিল পবিত্র করে দেব, 100% পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা যাই করো না কেন, যেভাবেই করো না কেন, একাকী কিংবা লুকিয়ে, রাতের আঁধারে কিংবা গভীর রজনীতে, ইয়ারফোন লাগাইয়া কিংবা লাইট নিবাইয়া, দরজা বন্ধ করে কিংবা সিটকারি লাগাইয়া, রাতের গভীরে কিংবা পাহাড়ের জঙ্গলে কিংবা পাহাড়ের চূড়ায় কিংবা জঙ্গলের গভীরে কিংবা 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে, যেখানেই যা করো না কেন, আমি খবর রাখি, খবর রাখি, আমি দেখি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করতো যে মেয়ে, আল্লাহর কসম, এই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, আমরা এটা বোঝা দরকার
আমাদের প্রজন্মের হেফাজত দরকার।